কবর দেওয়ার পরে 40 কদম ধনাত্মীয়রা চলে যায়, দুজন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে, আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়ে, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, উত্তর দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো চিনি, মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম। এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে। আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের পেয়ারা নবী, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী। এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে, ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি, হোয়াট ইজ দ্য রেফারেন্স, করতে শিখছো, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিল গুলোতে জেনেছি, বয়ান গুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান, মানে কংগ্রাচুলেশন, খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমোদ করে দিবে।